বাবা নয়, বাবা কখন বাবা হয়। অ্যাকচুয়ালি বাবাকে নিয়ে অনেক কথা আছে, যে বাবা মা আবেগের একটা জায়গা, অবশ্যই আবেগের জায়গা, কিন্তু তার চেয়ে বড় কথা হয় কর্তব্যের ব্যাপারটা। যে আমরা বাবা মাকে শুধুমাত্র আবেগ দিয়েই দেখি। আবেগ দিয়ে দেখতে গিয়ে কি হয়, যে পিতা মাতার প্রতি আমাদের যে কর্তব্য, সেটা কর্তব্যটা আমরা সঠিকভাবে পালন করি না। আবার পিতা মাতা সন্তানের প্রতি যে কর্তব্য, সেখানে কিন্তু তার মধ্যে উদাসীনতা দেখা যায়। যে আমার সন্তানকে আমি খুবই ভালোবাসি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার বাবা মাকে খুবই শ্রদ্ধা করি, এটা নিয়ে কোনো ভালোবাসা, কোনো অসুবিধা নেই। বাট সন্তান কি হয়, যে আমাদের পিতা মাতা আমাদেরকে সেই জ্ঞানটা দিতে পারেনি বলে একটা সন্তান ধ্বংস হয়ে যেতে পারে। আবার একটি সন্তান সঠিক পর্যায়ে আসার পর দেখা যায় যে বাবা মার মধ্যে অসংখ্য ত্রুটি রয়েছে, তখনও সে আবার সেটা মেনে নিতে পারে না। তো ত্রুটি দু জায়গা থেকেই হতে পারে। আবার বিষয়টা অনেক সময় ভুল বুঝাবুঝির ব্যাপার হতে পারে। তো আমি সব ক্ষেত্রেই বলি যে পিতা মাতার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। আমি আমার সন্তানকে কিভাবে তাকে গুরুত্ব সহকারে মানুষ করেছি। আমি একটা কথা বলি, একটা গাছকে যদি আমি মানুষ করি, তাতে যদি আমি সঠিকভাবে সার, জল এবং তার রক্ষণাবেক্ষণ করি, তাহলে সেখান থেকে কিন্তু আমি ফলটাও সঠিক সেরকমই পাবো, তাই না নাসিম ভাই? এখন আমি আমার গাছটাকে আমি শুধুমাত্র একটা বীজ বপন করলাম, গাছ হয়ে গেল। কখনো এর গরুতে মারিয়ে খেলো, কখনো ওর ছাগলে মারিয়ে ফেলো, কখনো কেউ দুলে দিল, কখনো প্রচুর বৃষ্টি হয়ে সেটা গাছটা নড়ে গেল, শেষ হয়ে গেল। তো এই যে বিষয়গুলো থাকে, একজন পিতা মাতার সেটাই হচ্ছে কাজ। আমরা আব্বা জানে একজন পিতার উদাসীনতার কারণে তার সন্তান অনেক সময় দায়িত্ববান হয়ে যেতে পারে, আবার মৃত্যুর কোলে ঢুকে যেতে পারে। একটা সন্তান একদম বেকার হয়ে যেতে পারে, সে তার লাইফকে বরবাদ করে দিতে পারে। এমনই কিছু কাহিনী, যে পিতা মাতার গুরুত্ব কতখানি। এই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে একটি নাটক নিয়ে আসছি, একদম ছোট্ট নাটিকা, খুবই ছোট নয়। নাটকটা আমি লিখেছি, আর নাসিম এবং আরো কয়েকজন অভিনয় করবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শীঘ্রই নিয়ে আসছি। বুঝতে পারছেন আমাদের অনেকগুলো কাজ করতে যেহেতু হয়, এবং আমরাও শিখছি, সেহেতু একটু সময় লাগবে। আচ্ছা, আর একটা কি নাটকের কথা বলছি, যেমন একটা কথা ছিল যে সেই মতো বিড়িখোর একটা নাটক আসছে। নামটা শুনে আপনাদের হাসি লাগবে হয়তো, যে সেই মতো বিড়িখোর। বিড়ি তো অনেকেই খায়, বান্ডিলের বান্ডিল বিড়ি শেষ করে। বিড়িখোরকে নিয়ে অনেকে আপনাদের অভিজ্ঞতা আছে, যে আপনারা বিড়িখোরকে কিভাবে দেখেছেন। আমার ব্যক্তিগত জীবনে আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, যে নেশা হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য মানুষ পাগল হয়। আফিমের নেশা যেমন মানুষকে শেষ করে দেয়, হিরোইনের নেশা যেমন শেষ করে দেয়, মদের নেশা শেষ করে দেয়, তেমন বিড়িও যে আপনাকে ধ্বংস করে দিতে পারে, ধূমপানও আপনাকে ধ্বংস করে দিতে পারে। এবং একটা ধূমপায়ী, যে তার কাছে ধূমপানের কোনো বস্তু না থাকলে সে যে পাগল হয়ে যায়, এবং সে কি কি কাজ করতে পারে, যেটা একদম হাস্যকর বিষয়। এই ফানি মোমেন্ট নিয়ে আসবে, এবং পরে অবশ্যই মেসেজ থাকবে যে আমরা ধূমপান করলে পরে আমাদের বাস্তবে কি পরিণতি হতে পারে, যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ বিড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, তো এই বিষয়টা, এবং সেখানেও সংসারের কথা আসবে, যে আমি যখন অসুস্থ হয়ে যাই, তখন আমার প্রিয়জনরা আমার কাছ থেকে আস্তে আস্তে তাদের মধ্যে উদাসীনতা তৈরি হয়। তারাও ব্যবহারিক জীবনে সঠিকভাবে তারা আমাকে আর রক্ষণাবেক্ষণ করতে পারে না বা করে না। তো সব মিলিয়ে আমাদের মূল কাজটা হচ্ছে ভিলেজ ট্যালেন্ট যারা রয়েছেন তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, আমাদের রিলসের মাধ্যমে, আমাদের নাটকের মাধ্যমে। যেমন আপনারা ফারাক্কা গ্রামীণ প্রতিভায় আপনারা বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, তেমনই এটা অভিনয়কে কেন্দ্র করে যত ধরনের অভিনয় হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে কমেডির সাথে সাথে আমরা যাতে সমাজকে কিছু বার্তা দিতে পারি, সেটাই আমরা চেষ্টা করি। আমাদের সাথে গানে গানে ইউসুফ যুক্ত
সুন্দর, থ্যাংক ইউ। ধন্যবাদ।